আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগের একটা ঘটনা। এটা হচ্ছে আপনার ডিসেম্বরের লাস্টের দিকে সম্ভবত, যখন গ্রামের বাড়িতে গেছিলাম ছুটিতে। তো হচ্ছে ভাবছি যে রস খেতে যাব। তো রস খেতে যাওয়ার ইচ্ছাটা যখন হলো তখন হচ্ছে সকাল সকাল এত কুয়াশা তার ভিতরে বের হয়ে গেলাম গাইস। এই যে সামনে দেখতে পারবেন আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি। তো এক্স গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দিয়ে সাথে বন্ধুকে নিয়ে হচ্ছে আমি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলাম গাইস। রাস্তা দিয়ে এত কুয়াশা গাইস, দেখাই যাচ্ছিল না। আমার বন্ধু সাজিদ হচ্ছে এক চোখ দেখা যাচ্ছে আর এক চোখ দেখা যাচ্ছে না, কানার মতো। আমরা হচ্ছে রায়পুরের মাঠটার ভিতর দিয়ে যাচ্ছিলাম। মাঠের ভিতর এত কুয়াশা ছিল গাইস। তারপর হচ্ছে কিছু দূর যাওয়ার পরে সাজিদ আবার আমার একটু চালানোর ভিডিও করলো। চালানোর ভিডিও করতে করতে হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তাটা অনেক দূরে ছিল। যেখানে রস খেতে যাব সেই জায়গাটা অনেক দূরের জায়গা ছিল আমাদের বাসা থেকে প্রায় 8-10 কিলোমিটারের রাস্তা। তো গাইস, এক সময় আমি যখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল তখন আমি হচ্ছে আমার বন্ধু সাজিদকে চালাতে দিয়ে আমি হচ্ছে পিছনে বসলাম এবং ওই হচ্ছে চালাচ্ছিল গাইস। তো ও চালাতে চালাতে ভালোই চালাচ্ছিল, আমি পিছনে বসে কয়েকটা ভিডিও করতেছিলাম, এদিক ওদিকে তাকাচ্ছিলাম। এবং দেখেন গাইস আমার নাক মুখ কিভাবে বাঁধা। তো আমরা এক পর্যায়ে তার খুব কাছাকাছি চলে আসি, মানে যেইখানটাতে হচ্ছে আমরা রস খাবো, তাই সেই মাঠের ভিতর চলে আসি গাইস। লাস্ট পর্যায়ে দেখবেন এই যে একটা কাকা যাচ্ছে হয়তো রস খেতে। তো এত কুয়াশা কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না গাইস। তারপরেও আমরা যাচ্ছিলাম, কারণ রস আমাদের খেতেই হবে। এটা হচ্ছে হরেকৃষ্ণপুর মাঠ। মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সামনে কিছু দূর আগালেই আমরা হচ্ছে খেজুর গাছের বাগানের মতো দেখতে পাবো। রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি অনেক খেজুর গাছ দেখতে পাবো এবং এইখানে রস থাকার কথা, কিন্তু রস তো দেখতেছি না গাইস। রস তো খুঁজে পাচ্ছি না, রস কোথায়? এখানে তো রস থাকার কথা। কি করার, সামনের দিকে আগাতে থাকি। সামনের দিকে আগাতে আগাতে হঠাৎ করে আমরা রসের দেখা পাই গাইস। দেখি কোথায় রস পাওয়া যায়। একটা ভ্যান দেখা যাচ্ছে, এই যে ভ্যানটা, এই ভ্যানের নিচে অনেক রস ছিল। তো আমরা এখানে দাঁড়ানোর পরে দেখি এখানে অনেকগুলো রস আছে কিন্তু লোক নেই। পরে সাজিদকে বললাম ঠিক আছে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। পরে হচ্ছে সামনের দিকে এসে দেখি এখানে যে কাকা রস কাটে সেই কাকা এবং অনেকগুলো বাচ্চা পোলাপান। তো তারপরে আমরা এখানে দাঁড়ালাম।